আসসালামু আলাইকুম কলিজার আফুরা ভাইয়া রান্নারা কে কেড়ে আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি ভালো আছি। তো আজকে জাল সিলাই করতে আছি কি জানেন জাল সিরি তুজা তার হয়ে গেছে আর এই জাল লয়ে যে মরবেত মাছ ধরে নিলাই অবশেষে জাল তুনা শেষ। জালের মধ্যে অনেক কুড়া কাটিয়েছে, কুড়া কাটিয়ে কিন বাসনের পরে সুন্দর মতন গোছ গাছ করি এবার যাই ভু করে দিয়ে আর হরির মধ্যে যায় সুন্দর মতন হরি কিনারও যায় আর সুন্দর মতন বাস করি সুন্দর মতন হরির মধ্যে খেপ দেন হলে প্রস্তুত হইতে আছি। আপনারা হুরা ভিডিও কোন চান আর আপনারা করে দেন শেয়ার। বিসমিল্লাহ হরি যাত্রা করি হরির মধ্যে খেপ দেওয়া শুরু করলাম, একারে গোল করে সুন্দর করে খেপ দিছি। চিন্তা নাই এবার কি মাছ উঠে আপনার করে দেখেন পুরা ভিডিও কেন লগে থাকেন। জাল খেপানে পর্ব শেষ, এবার টানা পর্ব শুরু। বাবুরে তারা ফার্ম পড়তে দিন আমাকে কাহুরি পুকুরের কাছা কাছা ইসা মাছ। তো এই গরমের ঠেলা মানুষের কলজের হানি হয়ে গেছে, কলজের হানি হওয়ানোর লগে লগে মানুষের হুইরের হানি লগে লগে হয়ে গেছে। আর এই হুইরের হানি হওয়ানোর লগে আই চলিয়েছি আর হরবার মধ্যে মাছ ধরানোর লাই। আর আজকে হরবার মধ্যে মাছ যেগুন আতায় আতায় ধরিয়াম বেগুন কিন্তু আর উগারাও কারা করে বাগে দিতেন না কথা, এটা সত্য। আনারা উরা ভিডিও কেন লগে থাই ভিডিও কেন শেয়ার করে দেন, অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই কথা সত্য, তবে আনারে নিজে শ্বশুর বাড়ির নিজের মতন বানাই লইতে হইবে। যদি ঘরের ভিতরে না তাই উড়ে কাড়াই মাজা তার দিয়ে কাড়াইতাম তাহলে হোর বাড়ি মধুর হাড়ি জীবনও হইতো না। নিজে মাছ ধরবেন, নিজে খাইবেন, নিজে বাই দিনলে চলে যাবেন, সোজা কথা। আর আরে কথা শুনে কেউ করিয়েন না মাইন্ড, তাইলে জীবনে করতে হচ্ছেন না সাইন, মনে নিয়েন না কোনো কষ্ট, তাইলে আজ জীবন কেন জীবন নষ্ট হওয়ার আগে আপনারা ভিডিও গান শেয়ার করে দেন। আবার অনুরোধ, শ্বশুর বাড়ির মধ্যে যাই যদি আপনি ফকটে হাত ভরি খাড়াইতেন তাইলে আপনি কোনো জামাই এনো। শ্বশুর বাড়ির সবসময় নিজের বাড়ি মনে করবেন, নিজের বাড়ি মনে করি এটাকে হুইত নামি মাছ বেগুন ধরি বাই দিনলে চলে যাবেন। কি কইম দুঃখের কথা মনে আছে অনেক ব্যথা, কারণ আর হেডালাই লড়তে মারি না ছড়তে মারি না ধরিয়াম মাছ না করিয়াম কি উঠতে উঠলে সিদ্ধি যায়, সিদ্ধি উঠলে হুতি যায়। আপনারা কোন জাল নামে মাছ ধরিয়াম প্রোগ্রাম করছি কিন্তু আতানি শুরু করছি যে মাছের যে পরিমাণ চিন্তা করছি যে জালাতে আতাইলে মাছ বেশি মেলাই আতান শুরু করছি আর বেগুন খোয়া মাছ। আর এই খোয়া মাছ দিয়ে আন লাগি গেছে লোভ, কারণ এই খোয়া মাছটা যদি বাজি করি মুসির ডিল দিয়ে রাঁধি খায় তাহলে বাবুর যে স্বাদ বিশ্বাস করে না জিরবে অনেক হানি হয়ে গেছে। আমি দুরুম করে আরুকে খেপ দিয়ে দেখি কপালে কি আছে কোন জায়গায় খেপ দিছি আগিছা বাগিছা দিয়ে অনেক সুন্দর মতন এক জায়গায় আমি এনে জাল কান্তি দিতে হরানো গেছি অনেক এনে খেপকে দিয়েছে কোন আমি যে বাইল বাড়ি দিয়ে ওরা খেপকে দেওয়ার লগে যে বড় বড় মাছ বেগুন আর জাল হুরি গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এক খেপে যদি এত মাছ উঠে তাহলে আর তো কোনো কথাই নেই। আজকের ভিডিও কান্তি তারা দেখতেছেন এরা অবশ্যই কমেন্ট করে জানান এক খেপে এতগুন মাছ আপনারা কোনো সময় উঠেতেন হাইছেন নি বা বুড়ি দিয়ে টান দিতে হচ্ছেন কি না এত মাছ একত্তরে জীবনও এত মাছ একত্তরে এক খেপ দিয়ে উঠে থারি না। তবে বন্য হয়েছে হেসুমকে এক খেপে অনেক মাছ উঠেছে তাও বলার বাইরে অনেক বন্যার কথা মনে উঠে গেছে মাছে গুন। তবে মাছে গুন দুঃখের সহিত মাছে গুন হালাই দেওয়া লাগতে আছে, কারণ হচ্ছে মাছে গুন ছোট্ট ছোট্ট জাল খেপাইতে খেপাইতে হঠাৎ করে হুড়ি কিনারে দেয় এত সুন্দর খরগোশের বাচ্চা গেলে কতক্ষণ কার্যনু করলাম আর একটু হুমাই দিলাম আর একটু আদর টাদর করলাম করতে করতে ভালোই লাগে উঠলে একটু হুমাই দেখলাম না দেখলাম যে খরগোশ আসলে শান্ত শিষ্ট কিন্তু দ্রুতগামী প্রাণী, এটা কিন্তু অনেকে কইতে পারে না। এবার গায়ে কষ্ট করি সুন্দর মতন মাথাতে উঠাইম নিজেরা মনে হয় সার্কেস খেলার মতন আটটা ছাড়ি দিয়ে চাই সার্কেস খেলা ধরতে পারেনি হিসেবে দিদিনও গাদি ধরে চাই কিন্তু কইতে পারতাম না ওরা এমন করছে এক লাখ সার্কেস দেখাইতে আসি। কি পরিমাণ মাছ হয়েছি আপনার ঘরে হলটেনের মধ্যে দাঁড়িয়ে যে আপনাদের ঘরে দেখাইতে আসি। এই ডালি বেগুন অজ্ঞ দিতাম না গিয়ে করে বেগুন সোজা বাদ দিয়ে না দিলে চলে যাই, কারণ নিজে কষ্ট করে ধরছি ওর বাদ দিয়ে কি হয়েছে তারপরে নিজের হাতে ধরছি এতক্ষণ ধরে বইবে যে তার ভিডিও কান চাইছেন হেতারা করে অনেক ভালোবাসি তারপরেও করতে আসি। আপুরা ভাইয়ারা ভিডিও কান কষ্ট করে একটু শেয়ার করে দেন তো দ্বিতীয় পর্ব দেখুন অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।